গতকাল বিজেপি প্রথম দফা, এবং তারপরে দেখা যাচ্ছে যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং তিনি অস্বীকার করছেন প্রার্থী হতে। তার আগে অনেক গালাগালও হয়েছে নেট দুনিয়ায়। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু নেই, সে একজন শিল্পী নাকি, ভোজপুরি শিল্পী, কিন্তু তার শিল্পকে মাধ্যম করে যেভাবে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বিশেষত বাঙালি নারীর বিরুদ্ধে বা তাকে ভোগ্য পণ্য হিসেবে, এটা তো বিজেপির রাজনীতি, আরএসএস এর রাজনীতি, তারা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করে, সেটা একেবারে কর্পোরেট দুনিয়াও তাই। আর এদিকে স্বাস্থ্যের নাম করে যারা বলছে তারাও মহিলাদের, আধুনিক মহিলাকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখে না, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে। সেই জন্য তারা উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজে পেয়েছে। এবার সে ক্যান্ডিডেট হবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আসানসোল। আমাদের এখানে ধর্মের নামে ইতিমধ্যে ওখানে দাঙ্গা হয়েছে। অবশ্য যে দাঙ্গাকারী বলেছিল যাকে, তৃণমূল তাকেই আবার মন্ত্রী করেছে তার দলে। বিজেপি আর তৃণমূল মিলে রাজনীতিতে কে হিন্দিভাষী, কে বাংলাভাষী, কে বিহারি, কে বাঙালি, কে তপশিলি, কে কুর্মী, কে আদিবাসী, এই সব ভাগ করে দিয়েছে। কিন্তু কে যে বিজেপি আর কে যে তৃণমূল সেটা বোঝা যায় না। পরে এরকম ঝুলি থেকে বেরোয়, এই ধরনের লোকগুলোই বেরোয় যারা আসলে বিদ্বেষ ছড়ায়। আমরা এই বিদ্বেষ তৈরি করার যে রাজনীতি তার বিরুদ্ধে। এটা কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি কোথাও বিপাকে ফেললো না এই ঘটনা? ওরা পাকে আছে, বিপাকে নতুন করে কি করবে? নির্বাচনটা হচ্ছে রুটি রুজির সওয়াল আছে। বেকারি, ক্ষুধা, অশিক্ষা, স্বাস্থ্যের অসুবিধে চারিদিকে ছেয়ে গেছে গোটা দেশে। ক্ষুধার তালিকা আমরা সবচেয়ে নিচে, রেকর্ড পরিমাণ বেকারি, জিনিসপত্রের দাম, জ্বালানির দাম বেড়েছে। সেখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য তারা নানা রকমের ব্যবস্থা করে। এর মধ্যে একটা হচ্ছে ধর্মাশ্রিত রাজনীতি, আর একটা হচ্ছে বিদ্বেষ তৈরি করা, হিংসা তৈরি করা। আর বিজেপি তৃণমূল উভয় মনে করে যেখানে রুটি রুজির প্রশ্ন থাকবে সেখানে তাদের কোনো উত্তর নেই, তো সেখানে এই ধরনের আবেগাশ্রিত বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে। সন্দেশখালী হচ্ছে এমন একটা থানা যেখানে থানার কোনো গাড়ি নেই, সেখানে বাইক আর নৌকাই ভরসা করে চলে। যেটা শোনা যাচ্ছে যে কলাগাছি নদীর উপরে গাড়ি পারাপারের জন্য বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেখ শাহজাহানের অনুমতি না থাকা একটা বাস্তবায়িত হয়নি। কার কাছ থেকে তুমি সংবাদ পাও আমি জানি না, কিন্তু আমার কাছে খবর হচ্ছে শুধু সন্দেশখালী নয়, আমি যেখানে এই ধরনের মুক্তাঞ্চল তৃণমূল তৈরি করেছি, যেখানে কয়লা পাচার হয়, গরু পাচার হয়, বালি পাচার হয়, যেখানে জমি কেড়ে নেওয়া হয়, যেখানে রুটি রুজি মানুষ কেড়ে নেওয়া হয়েছে, সেখানে থানা, বিডিও, গাড়ি সরকারের থেকে বেশি এই ধরনের মাফিয়ারা দেয়। সন্দেশখালী থানারও আইসি যে গাড়ি ব্যবহার করে সেটা শাহজাহানের দেওয়া। এখানে যখন আমরা বর্ধমানে গেছি, রাজীবুল যেখানে পঞ্চায়েতে খুন হয়েছিল, পুলিশ ব্যবস্থা নিচ্ছেন অপরাধীর বিরুদ্ধে।